আসসালামু আলাইকুম। আমি জাহিদ সাবিত প্রান্ত। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আপনার ল্যাপটপে কোনো সফটওয়্যার ব্যতীতই হটস্পট অথবা ওয়াইফাই অন করে নিজের ফোন থেকে ইচ্ছামতো ইন্টারনেট চালাবেন। কোনো সফটওয়্যার লাগবে না। প্রথমে আপনার কম্পিউটারের সার্চ বারে যান এবং লিখুন সিএমডি 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 তে আসার পর ডান বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করেন। ইয়েস করুন। দেন অনলি ৪ টা স্টেপের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের হটস্পট অন করে ইচ্ছামতো ইন্টারনেট চালাতে পারেন। কোনো সফটওয়্যার লাগবে না। এটাতে কোনো রকম সফটওয়্যার ইনস্টল করার না। জাস্ট কমান্ডের মাধ্যমে আপনি আপনার হটস্পট নেটওয়ার্ক অন করতে পারবেন। ফার্স্টেই আপনার কম্পিউটার এটা উইন্ডোজ 7, 8, 10 যেকোনো উইন্ডোজে এটা কার্যকর। এট ফার্স্ট আপনাকে দেখে নিতে হবে যে আপনার ল্যাপটপ অথবা পিসিটি আ হটস্পটের যোগ্য কিনা। সেই ড্রাইভার আপনার দেয়া আছে কিনা। জাস্ট আপনি ক্লিক করবেন এন সরি টাইপ করবেন এখানে কমান্ডটাতে NETSH স্পেস WLAN স্পেস SH ও শো ড্রাইভার্স এর এন্টার প্রেস করুন। যদি আপনার ল্যাপটপে সাপোর্ট করে থাকে তাহলে দেখুন নিচের দিকে আমরা আসি। দেখুন এই যে এখানটায় লেখা আছে যে ম্যানেজমেন্ট ফ্রেম প্রোটেকশন সাপোর্ট ইয়েস, এখানে ইয়েস তার মানে আপনার যদি ইয়েস লেখা থাকে তাহলে আপনার ল্যাপটপটিতে হটস্পট নেটওয়ার্কটি অন করা যাবে। তো দেন তারপরে পরের স্টেপে আমরা যেহেতু আমার ল্যাপটপটা অন করা যাবে, দেন নেক্সট স্টেপটা এখানে দেখেন এটা টাইপ করবেন আপনার কমান্ডে। আমরা এখানে কপি করি সহজ, আচ্ছা লিখি আপনাদের সুবিধা ক্ষেত্রে লিখলে আর সুবিধা হবে। কি NETSH WLAN সেট হোস্টেড নেটওয়ার্ক HOSTD। লক্ষ্য রাখবেন কোন একটা বানান যেন ওয়ার্ড ভুল গেলে কিন্তু আর রান করবে না। WRK সেট হোস্টেড নেটওয়ার্ক মোড MODE মোড দিয়ে ইকুয়াল দিবেন, লিখবেন ALL or allow স্পেস SSID ইকুয়াল SSID টা হচ্ছে আপনি কি নামে আপনার হোস্টেড নেটওয়ার্কটি খুলতে চাচ্ছেন। ইচ্ছা আপনার যেকোনো নাম দিতে পারেন। আমি ফার্স্ট টেস্ট টিএসটি টেস্ট হোস্টেড দিলাম। টেস্ট টেস্ট বুঝ দিলাম। তারপর আপনার এখানে দিবেন হচ্ছে সরি কে ইকুয়াল দিবেন। টা হচ্ছে আপনার ফোন থেকে যখন হোস্টেড ওয়াইফাইটা কানেক্ট করে ঢুকতে যাবেন তখন যে পাসওয়ার্ড সেটা হচ্ছে ইচ্ছা মতো আমি দিলাম একটা S123 123 123। আচ্ছা, এবার আমি ইন্টারনেট দেখি যে কি অবস্থা। ইন্টার ক্লিক করবেন। হ্যাঁ, এখানে the hosted network mode has been allowed and successfully changed. অলরেডি আমার হোস্টেড নেটওয়ার্কটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন দেখতে চাই যে হোস্টেড নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে কিনা তাহলে একটু দেখে আসি হয়েছে কিনা। আপনার ফার্স্টে রানে যাই। এখান থেকেও রানে আসতে পারেন। আমার পিসিতে এখানে ডেস্কটপ আছে, এখান থেকে রানে গেলাম। এখানে লিখবেন শর্টকাটে ncpa.cpl দিয়ে এটা ক্লিক করুন। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। তবে আমরা এখন সরি এখানে আমরা এখন স্টার্ট করা হয়নি নেটওয়ার্কটি। আমরা স্টার্ট করে দেখি আসছে কিনা। হ্যাঁ, এখানে যে আমরা ক্রিয়েট করেছি ঠিক কিন্তু এখনো মোডটা স্টার্ট করা হয়নি। আচ্ছা আমরা স্টার্ট করে নিই NET। এবার নেক্সট স্টেপে এটা লিখবেন যে NET ওয়ালান স্টার্ট হোস্টেড নেটওয়ার্ক। আচ্ছা দেখি আমরা ওয়ালান START স্টার্ট
নেটওয়ার্ক দেখুন দি হোস্ট নেটওয়ার্ক স্টার্ট। এবার আমরা এখানে দেখে আসি যে অন হয়েছে কিনা। এই যে দেখুন এবার অন হয়ে গেছে। এই যে ফার্স্ট টেস্ট বুস্ট নাম দিয়েছিলাম, এটাই সে আমাদের হোস্টেল নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে। আহ, এখন আপনার ফোন থেকে আপনি ইচ্ছা করলেই আমরা এটা কেটে দিতে পারি। আপনার ফোন থেকে ওয়াইফাই অন করবেন, ওয়াইফাই অন করে দেখবেন যে ওয়াইফাই শো করতেছে এবং নাম হবে, যেটার নাম হবে টেস্ট। আর আপনার পাসওয়ার্ড তো যেটা দেওয়া হইলো, সেট করা হয়েছে, ওইটা দিয়ে কানেক্ট করবেন, ইনশাল্লাহ দেখবেন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট, এখানে আরেকটা স্টেপ কাজ করতে হবে যে কানেক্ট পাবে, কিন্তু আপনার যে ইন্টারনেট কানেকশনটা শেয়ার করবেন, যেটার সাথে আপনার মোডেম ঢোকান বা ব্রডব্যান্ড ইউজ করেন, যেই কানেকশন এখানে আমার আছে ইথারনেট 2। তো আমি সাধারণত এটাতে ইউজ করি মোডেম কানেক্ট করার পর। তো এই নেটওয়ার্কটা আপনার এই লিনোভো এই হটস্পটের সাথে শেয়ার করতে হবে। শেয়ার না করলে আপনার নেটওয়ার্ক ক্রিয়েট হবে কিন্তু আপনি স্পিড পাবেন না। মানে এই ইন্টারনেটের কানেকশনটা এর সাথে উনি শেয়ার করতে হবে। শেয়ার করলে তখন আপনি ইউজ করতে পারবেন। তো শেয়ার করার জন্য আপনি এটা যেটাতে মডেম কানেক্ট করবেন, আপনার এটাতে হইতে পারে। আপনি মডেম অন করে দেখবেন যে এটাতে কানেক্ট হয়েছে, ওইটাতে টিক একটা চিহ্ন হয়ে আছে। তো আমার এখন মডেম কানেক্ট করে দেখি। হ্যাঁ, মডেম কানেক্ট হয়েছে, দেখেন এটাতে ক্রস চিহ্ন উঠে গেছে, এটাতে কানেক্ট হয়েছে। তো আমরা এটা শেয়ার করি এই নেটওয়ার্কের সাথে। অলরেডি হয়তো আমার শেয়ার করা আছে, যদি না থাকে কেমন থাকবে দেখাই দিচ্ছি। প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে শেয়ারিং, এখান থেকে দেখেন আমার অলরেডি এখানে শেয়ার করা আছে। সো আপনাদের ফার্স্ট টাইম থাকবে না, আমি ইউজ করছিলাম এই জন্য শেয়ার হয়ে আছে। তো এরকম ফার্স্ট টাইমে থাকতে পারে। এখানে অ্যালাউ ক্লিক থাকবে না, দেন এখানে সিলেক্ট করতে বলবে যে কোনটার সাথে আপনি শেয়ার করতে চাচ্ছেন, ওয়াইফাই নাকি ইথারনেট অথবা লিনোভো। তো আমি এটার সাথে শেয়ার করতে চাচ্ছি, যেহেতু এটা ক্লিক আছে, এবং দেন ক্লিক সিলেক্ট করার পরে আপনি অ্যালাউ করে দিয়ে ওকে করে দেবেন। বাস, আপনার কাজ কমপ্লিট। এখন আপনি ইচ্ছা মতো নেট চালান, কোনো প্রবলেম নাই। আর চালানোর পর আপনি কিভাবে হটস্পটটা অফ করবেন সেটা হচ্ছে, নিশ্চয়ই সি কমান্ডও তো যাইতে পারেন, তবে ফার্স্ট আমি সি কমান্ড দিয়ে দেখাই দিই। সেমডিতে যান, সিএমডি, আবার ওই রকম করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করুন এবং ইউজ করেন NETSH VLAN STOP হোস্টেড নেটওয়ার্ক। হোস্টেড নেটওয়ার্ক এটা ক্লিক করুন, দেখেন হোস্টেড নেটওয়ার্ক স্টপ, নেটওয়ার্ক অফ হয়ে গেছে। এখন ফোনে সার্চ দিয়ে দেখেন যে আর কোনো ওয়াইফাই কানেকশন পাচ্ছে না। তো প্রতিবার এটা বলে দিই যে আপনার ল্যাপটপ যতবার অন অফ হবে ততবারই কিন্তু এটা নতুন করে স্টার্ট করে নিতে হবে, স্টার্ট থাকবে না। সো প্রতিবার সিএমডি তে যায় যে এই ফার্স্টে এইটা লেখা, তারপরে অফ করার সময় আবার এইটা লেখা, ঝামেলা না? একটা ঝামেলা তো। তো আপনাদের শর্টকাট একটা সিস্টেম দেখাই দিই, আশা করি আপনাদের সুবিধা হবে। তো দেখেন আমার ল্যাপটপে এই যে আমি শর্টকাটটা করে রাখছি, ওয়াইফাই অন ওয়াইফাই অফ নামে দুইটা করে রাখছি। তো আপনিও করে রাখতে পারেন আপনার সুবিধার্থে। সেই ক্ষেত্রে ডান বাটন ক্লিক করবেন, দেখেন যে এখানে শর্টকাটে ক্লিক করার পর এখানে আপনি অন করার সময় যেটা করতে চাচ্ছেন ওইটা কপি করে বসাবেন। বা এই যে এই লাইনটা স্টার্ট, এই যে এখানে স্টার্টের আপনি এটা কপি করে বসাতে পারেন, কপি করে বসাবেন, অথবা আপনি লিখতে পারেন এখানে যে NESH VLAN STRT স্টেট নেটওয়ার্ক লেখার পরে নেক্সট করে আপনি এখানে ইচ্ছা মতো নাম দিতে পারেন, বা এটা যদি অন হয় আপনি অন দিয়ে নাম দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। যেহেতু আমার করা আছে, এখানটায় করা আছে, সো আমি আর করতেছি না। সেম একইভাবে আপনি অনটা করবেন এবং দেন শর্টকাট থেকে এটা আপনি লিখবেন, আমি কপি করতেছি, নেক্সট করে এখানে আপনার রিনেম করে ফিনিশ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।
আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।